গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা 7ই আগস্টে যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিটেলস অ্যানালিসিস করব। শুরু করছি। হোয়ার উইল তরঙ্গ শক্তি এসএসআই 2024 বি অর্গানাইজড ইন আগস্ট 2024? 2024 সালে আগস্টে তরঙ্গ শক্তি উৎসব 2024 কোথায় আয়োজন করা হবে? এটার আনসার হবে তামিলনাড়ু। এটা দুটো স্টেপে হবে। ফার্স্ট স্টেপ হবে তামিলনাড়ুতে, সেকেন্ড স্টেপ হবে রাজস্থানের যোধপুরে। দেখে নিচ্ছি আমরা এটা। তরঙ্গ শক্তি অনুষ্ঠান 2024 দুটি পর্বে সংগঠিত হবে। প্রথম ধাপটি তামিলনাড়ুর সুলুরে 6 আগস্ট থেকে 14 আগস্ট 2024 পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বটি প্রথম থেকে ফার্স্ট সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর অবধি রাজস্থানের যোধপুরে অনুষ্ঠিত হবে। এটা হোস্ট করবে ইন্ডিয়ান এয়ারফোর্স। এটা বহুজাতিক বায়ু অনুশীলন, এই যে মাল্টি ন্যাশনাল এয়ার এক্সারসাইজ। এটা ফার্স্ট এডিশন 2024-এ প্রথম শুরু হলো। কোন কোন দেশ অংশগ্রহণ করবে? অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, জাপান, স্পেন, ইউএই, ইউকে এবং ইউএসএ। এই যে তরঙ্গ শক্তি 2024 এটা এক্সারসাইজটি। যেহেতু এই এক্সারসাইজটি পুরোটাই ভারত অর্গানাইজ করছে এবং প্রথম এইবার থেকে শুরু হলো, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। তরঙ্গ শক্তি এক্সারসাইজ কোথায় অর্গানাইজ হলো, কে অর্গানাইজ করলো এবং কততম সংস্করণ হলো। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। Where was the 14th India-Vietnam Defense Policy Dialogue held? 14তম ভারত ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা আনসার হবে নিউ দিল্লিতে। এই যে দেখে নিই আমরা। 14তম ভারত ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি সংলাপ 1 আগস্ট 2024-এ দ্বিপাক্ষিক মানে দুটো দেশের প্রতিরক্ষা জোট করার জন্য দৃষ্টি দিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে সাইবার নিরাপত্তা, সামরিক ওষুধের মতো নতুন সহযোগিতার ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত ছিল, যা প্রশিক্ষিত বিনিময় বাড়ানোর লক্ষ্যে একটি চিঠিতে সংরক্ষণ করা। এটা মেন উদ্দেশ্য। মানে সাইবার নিয়ে বিভিন্ন ওষুধ সামগ্রী যেগুলো ইম্পোর্ট এক্সপোর্ট হয় সেগুলো নিয়ে আরও ভালোভাবে দুটি দেশের মধ্যে সংলাপ স্থাপন হয়, ওই জন্য এটা লক্ষ্য ছিল মেন। এই যে ভারত ভিয়েতনামের মধ্যে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু ইজ নিউ ম্যানেজিং ডাইরেক্টর অফ দি ন্যাশনাল হাউজিং ব্যাংক? এনএইচবির নতুন ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটা আনসার হবে সঞ্জয় শুক্লা। সঞ্জয় শুক্লা নতুন ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে ন্যাশনাল হাউজিং ব্যাংকের। ন্যাশনাল হাউজিং ব্যাংকের নতুন ব্যবস্থাপক পরিচালক হলেন সঞ্জয় শুক্লা। তিনি 30 জুলাই 2024-এ ভূমিকা গ্রহণ করেছেন। সঞ্জয় শুক্লাকে দেখে নিই, ইনি হচ্ছেন সঞ্জয় শুক্লা। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। Which of the following ministries has introduced guideline for the bagless day for students from classes 6 to 8? এই যে নিচের কোন মন্ত্রণালয় 6 থেকে 8 শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ব্যাগলেস দিবস নির্দেশিকা চালু করেছে? এটার অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ এডুকেশন। মিনিস্ট্রি অফ এডুকেশন এটি চালু করেছে ব্যাগলেস ডে স্টুডেন্টদের জন্য, ক্লাস 6 থেকে 8-এর স্টুডেন্টদের জন্য। এই যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় 6 থেকে 8 ছাত্রদের জন্য ব্যাগলেস ডে জন্য নির্দেশিকা চালু করেছে। এর উদ্দেশ্য হচ্ছে 10 দিনে ব্যাগবিহীন সময়ের মধ্যে শিক্ষার্থীর বিভিন্ন বৃত্তিমূলক এবং বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করা এবং এইভাবে তাদেরকে আরও শিক্ষা প্রদান করা এই কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে। এই যে ব্যাগলেস ডে বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করেছে এই স্টুডেন্টরা। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যাপ্রুভ এ 200 million loan for solid waste management in India. Where is the headquarter of the Asian Development Bank? এই কোশ্চেনটাতে দুটো আনসার আছে। প্রথম হচ্ছে কোন ব্যাংক 200 মিলিয়ন লোন অ্যাপ্রুভাল করেছে ইন্ডিয়া ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য? এটা আনসার হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আর নেক্সট কোশ্চেন আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? এটা আনসার হবে মানিলা। ফিলিপাইনে মানিলাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার। The headquarters of Asian Development Bank is located to এই যে মেট্রো মানিলা, ফিলিপাইন্স, মান্দুলং এর এই যে ফিলিপাইন্স মনে রাখলে হবে মানালি, ফিলিপাইন্সের হেডকোয়ার্টার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যে ইন্ডিয়াকে 200 মিলিয়ন লোন দিয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্ট ডেভেলপ করার জন্য, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডেভেলপ করার জন্য। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। When was India Organ Donating Day celebrated? ভারতীয় অঙ্গদান দিবস কবে পালন করা হয়? এটা আনসার হবে 3 আগস্ট। 3 আগস্ট এই দিনটি পালন করা হয়। দেখেন এটা
3 আগস্ট 2024 পালিত হয়। তাৎপর্য ভারতের প্রথম মৃত্যুদাতার অঙ্গ প্রতিস্থাপনের স্মরণে এই দিনটি পালন করা হয়। এটা থিম হচ্ছে অঙ্গদান জান জাগরুকতা অভিযান। এটা থিমটা মনে রাখবে, কবে পালন করা হয় সেটা মনে রাখলেই হবে। থিম হচ্ছে অঙ্গদান জান জাগরুকতা অভিযান। এটা 2024 থিম। কবে পালন করা হয়? 3 আগস্ট পালন করা হয়। এবার নেক্সট কোশ্চেন চলে যাই। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দি ওয়ার্ল্ড ইন টার্ম অফ গ্লোবাল এগ্রিকালচারাল এক্সপোর্ট? গ্লোবাল এগ্রিকালচার এক্সপোর্টে ভারতের স্থান কত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অনুসারে? এটা অ্যান্সার হবে অষ্টম। 2023 সালে কৃষি রপ্তানি 2022 সালে এত বিলিয়ন থেকে এত বিলিয়ন কমে যাওয়া সত্ত্বেও ভারত বছরে বিশ্বের অষ্টম বৃহত্তম কৃষি পণ্য রপ্তানিকারক হিসেবে তার অবস্থান বজায় রেখেছে, কারণ শীর্ষ 10টি রপ্তানিকারক দেশের মধ্যে 7টি হ্রাস পেয়েছে ডাব্লিউটিও। কততম স্থান? অষ্টমতম স্থান। এটা মনে রাখলেই হবে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। Where will the night street racing be organized from the first time in India? এই নাইট স্ট্রিট রেসিং ভারতে প্রথম কোথায় অর্গানাইজ করা হবে? এটা আনসার হবে চেন্নাই। ভারতের চেন্নাই প্রথমে নাইট স্ট্রিট রেসিংটি অর্গানাইজ করা হয়েছে। এই যে ইন্ডিয়া ফার্স্ট এভার নাইট স্ট্রিট রেসিং উইল টেক প্লেস অন চেন্নাই ফর্মুলা রেসিং সার্কিট ফ্রম আগস্ট 30 টু সেপ্টেম্বর 1। চেন্নাইতে অনুষ্ঠিত হয়, মনে রাখলে হবে ফর্মুলা রেসিং সার্কিটে অনুষ্ঠিত হবে এটা। এই যে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। উইথ হুম হ্যাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইন অ্যান এগ্রিমেন্ট টু ডেভেলপ এ ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স ইন গুজরাট? কোন দেশের সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইন করেছে ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স বানানোর জন্য? এটার অ্যান্সার হবে ভিয়েতনাম। ভিয়েতনামের সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা করেছে। ইন্ডিয়ান ভিয়েতনাম টু নেশন উইথ এ রিচ অ্যান্ড ইন্টারউইন্ড ম্যারিটাইম হিস্ট্রি আর জয়নিং ফোরকাস্ট টু ডেভেলপ ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স ইন লোথাল গুজরাট। লোথাল গুজরাট হবে। ভারত ও ভিয়েতনাম একটি সমৃদ্ধশালী দেশ, সামুদ্রিক ইতিহাস নিয়ে এই দুটি দেশ মিলে বানাবে। গুজরাটের লোথালে এই ন্যাশনাল ম্যারিটাইম মিউজিয়াম এরকম বানানো হবে, এটা ভিয়েতনাম বানাবে। নেক্সট কোশ্চেন চলে যায়। হুইচ কান্ট্রি বিলিয়নিয়ার ট্যাক্স প্রপোজাল হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই দি G20 অর্গানাইজেশন? কোন দেশের বিলিয়নিয়ার ট্যাক্স প্রস্তাব G20 সংস্থা গৃহীত হয়েছে? এটার অ্যান্সার ব্রাজিল। ব্রাজিল এই প্রস্তাবটি দিয়েছিল G20 সামিটে বিলিয়নিয়ার ট্যাক্স। G20 বিশ্বের 20টি বৃহত্তম অর্থনীতির একটি গ্রুপ। ব্রাজিলের বিলিয়নিয়ার ট্যাক্স প্রস্তাবে একসাথে কাজ করতে সম্মত হয়েছে। এই উদ্দেশ্যের লক্ষ্য হলো অতি উচ্চ নিট মূল্যবান ব্যক্তিদের কার্যকরভাবে কর দেওয়া নিশ্চিত করা। মানে যারা $1 বিলিয়ন উপর যাদের সম্পত্তি আছে তাদেরকে এক্সট্রা কর দিতে হবে, এটা উদ্দেশ্য। এবার নেক্সট কোশ্চেন চলে যাই। হুইচ ইন্ডিয়ান নাভাল শিপ টুক পার্ট ইন দি রাশিয়ান নেভি ডে প্যারেড সেলিব্রেশন হেল্ড? কোন ভারতীয় নৌজাহাজ রাশিয়ার নৌসেনা দিবস প্যারেড উদযাপনে অংশ নিয়েছে? এটা হিসাবে আইএনএস তাবার। আইএনএস তাবার এই রাশিয়ার নেভেল শিপ প্যারেডে অংশগ্রহণ করেছে। এই যে ইন্ডিয়ান নেভি ফ্রিগেট আইএনএস তাবার পার্টিসিপেট ইন দি রাশিয়ান নেভি ডে প্যারেড সেলিব্রেশন হেল্ড ইন সেন্ট পিটার্সবার্গে। সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার যে নেভি প্যারেড হচ্ছে, নেভি ডে প্যারেড হচ্ছে, সেটাই আইএনএস তাবার অংশগ্রহণ করেছে ইন্ডিয়ার তরফ থেকে। এই যেটা হচ্ছে আইএনএস তাবার, সেটা অংশগ্রহণ করেছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ ইন্ট্রোডিউস দি ম্যাসকট ল টু রিমুভ স্টে ডগ ফ্রম দি স্ট্রিট? রাস্তা থেকে বিপদগামী কুকুরদের তাড়ানোর জন্য গণহত্যা আইনকে প্রবর্তন করেছে ম্যাসকট ল। এটা অ্যান্সার হবে টার্কি। এই যে মানে গণহত্যা না, সরি এটা ভুল হয়েছে, এটা গণহত্যা নয়, ম্যাসকট ল মানে কুকুরগুলোকে সরানো হবে। মানে রাস্তায় যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে কুকুরের জন্য, সেগুলিকে সেই কুকুরগুলোকে অন্য নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে, এটাই মেন উদ্দেশ্য। তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাম্বাসি সম্প্রতি গণহত্যা আইন ম্যাসকট ল পাস করেছে, যার লক্ষ্য তুর্কি রাস্তা থেকে লক্ষ লক্ষ বিপদগামী কুকুরকে সরিয়ে দেওয়া। এর ফলে পশু বিরোধী আইন প্রতারণা আশঙ্কা করেছে যে এই আইনের ফলে অনেক কুকুর মারা যেতে পারে বা অবহেলিত ভিড়ে আশ্রয় শেষ হতে পারে। মানে একটা জায়গায় অনেক কুকুরকে রাখা, তাদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট না করার জন্য অনেক কুকুর মারা যেতে পারে, এটা পশুপ্রেমীরা ভয় পেয়েছে। মনে রাখতে হবে প্রথম কে ম্যাসকট ল চালু করেছে, এটা হবে তুর্কি।
এবার নেক্সট কোশ্চেন চলে যাই। When was World Lunar Cancer Day celebrated? বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস কবে পালন করা হয়? এটার অ্যান্সার হবে 1 আগস্ট। 1 আগস্ট ওয়ার্ল্ড ক্যান্সার ডে সেলিব্রেট করা হয়। প্রতি বছর 1 আগস্ট বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস পালন করা হয়। এটা থিম কি হচ্ছে? এটা থিম হচ্ছে যে ক্লোজ দি কেয়ার গ্যাপ, এভরিওয়ান ডিজার্ভ অ্যাক্সেস টু দি ক্যান্সার কেয়ার। এটা থিম 2024-এ কবে পালন করা হয় এবং থিমটা মনে রাখলে 1 আগস্ট পালন করা হয় ওয়ার্ল্ড লুনার ক্যান্সার ডে। আর থিমটা হচ্ছে এই যে ক্লোজ দি কেয়ার গ্যাপ, এভরিওয়ান ডিজার্ভ অ্যাক্সেস টু ক্যান্সার কেয়ার। এটা থিম মনে রাখতে হবে থিমটা কি। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়। Who has been given the additional charges of Director General of Border Security Force BSF by the Ministry of Home Affairs in place of Nitin Agarwal? নীতিন আগরওয়ালের জায়গায় মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স কাকে ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সে নিযুক্ত করেছে? এটা অ্যান্সার হবে দলজিৎ সিং চৌধুরীকে। দলজিৎ সিং চৌধুরীকে এই যে ডাইরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স নিযুক্ত করেছে। নীতিন আগরওয়াল স্থলভিত্তিক হয়ে স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক অতিরিক্ততা দেওয়া হয়েছে দলজিৎ সিং চৌধুরীকে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। এই যিনি হচ্ছেন দলজিৎ সিং, যিনি বিএসএফ এর এই যে নিযুক্ত হয়েছেন ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন দলজিৎ সিং। এবার আজকের মতো লাস্ট কোশ্চেন দেখে নিই আমরা। হু অ্যামং দি ফলোয়িং হ্যাজ বিন ইন্ডিয়া চুজেন অ্যাজ দি চিফ অ্যাস্ট্রোনট ফর দি ইন্ডিয়া ইউএস স্পেস স্টেশন মিশন? নিম্নলিখিত মধ্যে কাকে ভারত মার্কিন মহাকাশ স্টেশন মিশনের জন্য প্রথম মহাকাশচারী হিসেবে বেছে নেওয়া হয়েছে, প্রথম ইন্ডিয়ান মহাকাশচারী হিসেবে? এটার আনসার হবে উইং কমান্ডার শুভাংশু শুক্লাকে বেছে নেওয়া হয়েছে। উইং কমান্ডার শুভাংশু শুক্লাকে এই যে ইউএস চিফ অ্যাস্ট্রোনট হিসেবে বেছে নেওয়া হয়েছে ইন্ডিয়া ইউএস স্পেস স্টেশন মিশনের জন্য। এই যে শুভাংশু শুক্লা, দেখেন এটা ভারতীয় বায়ুসেনা উইং কমান্ডার শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আসন্ন ভারত মার্কিন মিশনের জন্য প্রধান মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছে। শুভাংশু শুক্লা ছবিটা দেখে নিই আমরা, ইন্ডিয়ান শুভাংশু শুক্লা এই যে উইং কমান্ডার। তো আজকের মতো এইটুকুই, আমরা আবার কালকে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।